গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আমরাও ভালো আছি। আর আজকে আমরা করছি কি, সকালবেলা রুটি করতে না অনেকটাই ঝামেলা, আটা মাখরে বেলরে ছ্যাঁকরে অনেকটাই। তার সঙ্গে আবার আলাদা একটা কোনো তরকারি করো, আলু চচ্চড়ি বা কিছু, এদের তো আবার হলুদ হলুদ কালারের আলু চচ্চড়ি না হলে হয় না। তো ওই জন্যে আজকে দেখো ভাবলাম কি যে শর্টকাটে করে নিই, চায়ের সঙ্গে গোলা রুটি খেয়ে নেবো। ময়দা সুজি নিয়ে নিলাম, একটু নুন নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিয়েছি, দিয়ে এবার দুধ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। এবার জল দিয়েও গোলা যায়, কিন্তু জল দিয়ে অনেক সময় বেশিরভাগ গুলি, আজকে আবার একটু দুধ দিয়ে ভালো করে গুলবো। একটু সুস্বাদু করে না খেলে আমার দিদি আবার খাবে, তো দুধটা একটু প্রোটিন থাকবে। আর যদিও এইভাবে প্রোটিন হয় না, তাও কিন্তু হয়। আর ওর যদি মন হয় তবেই দুধ ঢকঢক করে খাবে, নাইলে কিন্তু খাবে না। এবার দেখো সবগুলো দিয়ে একসঙ্গে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ডালা ডালা মতন যদি না না যাতে না থাকে সেই জন্যে। এবার ভালো করে ফেটিয়ে নেওয়ার, এদিকে কিন্তু চাটুটা গরম হয়ে যাচ্ছে। আর চাটু গরম করতে দিয়েছি, এটা হচ্ছে লোহার চাটু। অনেক দিন ধরে এই চাটুতে কিছুই করা হয় না, নামমাত্রই কেনা হয়েছে। মানে একদিন দুদিন হয়তো রুটি করেছি, এর বেশি আর না। কেননা চাটু আবার পোড়াবো আবার আমার এগুলো একটু বিচার করে চলি তো। মানে কি বলো তো, বাসনটাও কম হয়। কড়াইতে যদি করে নিই, কড়াইতে রান্নাও করে নিলাম, একটা বাসন কম, মানে একটা চাটু মানে অনেকটাই ব্যাপার কিন্তু। আর চাটু যেহেতু পুড়ে যায় সেই জন্যে। আর অ্যালুমিনিয়ামের চাটুগুলো নিইনি আমি, কেন কিনা ওগুলো পুড়লে না তুলতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়। তো ওই জন্যে দেখো লোহার চাটু নিয়েছি। আর এই চাটুটা না খুব মোটা, অনেকটা টাইম লেগে গেল গরম হতে। আর একবার যদি গরম হয়ে যায় আবার ঠান্ডা হতেও কিন্তু অনেকটা টাইমই লাগে। তাদের সব দেখো নিয়ে নিয়েছি। আর এদিকে সকালে এক রাউন্ড চা হয়ে গেছে, কিন্তু আবার এই গোলা রুটি দিয়ে চা দিয়ে খাবে বলে ওই জন্যে আবার দেখো করেছি। এটা এখন সবার জন্যে, সবাই খেয়ে নেবো। আর দিদির চাটা কি করি জানো তো, এই চায়ের সঙ্গে যে একটু চা তো মিশাতে হবে, নাহলে কালার হবে না। ভাববে কি যে মনে হয় আমার সঙ্গে চুগলি করছে, বলেই দেয় তো আমার সঙ্গে চিট হয়ে গেল। আমি ভেবেছো বুঝতে পারিনি, এই রকম করে বলেই দেয়। তো ওই জন্যে একটু ওপরে ওর সামনে দেখাতো, তলায় কিন্তু দুধ নিয়ে নিব, আর ওপরে একটুখানি দেখাবো যে চা ঢেলে দিচ্ছি। তবে কিন্তু ওর মনটা শান্তি হবে যে চা দিয়েছি। তো এই রকম করে ওকে ধাপ্পা দিয়ে চাটা দিতে হয়, আর আমাদের সঙ্গে খেয়েও নেয়। বাচ্চাদের কিন্তু এটা অভ্যেস, বড়রা যেটা খাবে বাচ্চাদেরও সেটা কিন্তু খেতে হবে। এটাই ওদের একটা মনে হয় কি ওরা কিছু আলাদা স্পেশাল খাচ্ছে, আমাকে আলাদা দিচ্ছে। আর এই জন্য তখন ওদের কিন্তু খেতে ইচ্ছা করে না। তো আমাদের সঙ্গে নিয়ে বসলে ওরা কিন্তু আমাদের দেখা দেখি রেষারেষি করেতে খেয়ে নেয়। তো চলো এখন দেখো গোলা রুটি একটার পর একটা করে নিচ্ছি। প্রথমে একটা তো করে রেখে দিই, যে এটা গরু কাক যেই আসুক না কেন, যার ভাগ্যে যা থাকে সে তাই খায়। আর একটুখানি ছিঁড়ে এটা মা অন্নপূর্ণার নামে দিয়ে দিলাম। আর এবার বাকিগুলো পরপর করতে থাকবো এবার মানুষের জন্যে। তো আমি এদিকে কাজ করে কুলোতে পারছি না, আর এরা দেখো বাপ বেটি দুজন মিলে খেলা শুরু করেছে। বেটি এখন বাপের কাঁধের ওপরে উঠে হনুমান হনুমান বাদর বাদর খেলছে। বাদর নাকি বিক্রি করবে, আমাকে এবার সমানে ডেকেই যাচ্ছে। আর ওর জন্যই আমাকে ভয়েসটা দিতে হলো, নাহলে ভয়েস ওভার না দিলেও চলতো। আমি সেইভাবেই কিন্তু ভিডিওটা ভাবলাম কি পরে আবার সময় লাগে। আর দোকানের সামনে না গাড়ি ঘোড়া যায়, তো রাস্তার ওপরে অনেক অসুবিধা হয়। তো সেই জন্য চলো, তবু কিছু করার নেই, দিতেই হবে। আর দেখো এখন গোলা রুটিটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি একে একে করে মানে একটু পাতিয়ে দিচ্ছি ভালো করে, যাতে পুরো দিকটা হয় আর কোনো দিকে যেন মোটা না থাকে। সেইভাবে এইভাবে করবে। আর কেউ কেউ আছে ঝালটা পছন্দ করো, পেঁয়াজ লঙ্কা কুচিয়েও কিন্তু গোলা রুটি দারুণ হয়। আর ওইভাবে না আমার ঝালটা আমি যেহেতু পছন্দ করি না, সেই জন্য আমার ওইটা আমি করিই না বলতে গেলে। আর এইভাবেই করি বেশিরভাগ, যাতে শর্টকাটে হয়ে যায়। আর যদি ঝাল দিয়ে করতে হয় তাতে পেঁয়াজ কুচাওড়ে, রসুন কুচাওড়ে, লঙ্কা কুচাওড়ে, তারপরে অনেক সময় আবার চালের গুঁড়ো দিয়ে বা চাল বেটে ধরো সেটাকে আবার শাক কুচিয়ে দিয়ে তারপরেও কিন্তু গোলা রুটি করা যায়, সেটা আবার অন্য রকম হয়ে যায়। তো দেখো গোলা রুটি অনেক রকমই হয়। আর আমাদের দিদি এই যে চা আর গোলা রুটি নিয়ে বসেছে, বাপ আর মেয়ে দুজন মিলে খাচ্ছে। আর এদিকে আমাকে সমানে ডেকে থাকতে হবে যে দিদি আসো দিদি আসো দিদি আসো। তো আমি এসে দেখি চাটা খেয়ে নিয়েছে, যেহেতু চাটার মধ্যে অনেকটাই দুধ ছিল ওই জন্য বেশ টেস্ট লেগেছে, আর একটু মিষ্টিও দিয়েছিলাম। ওই জন্য চা কিন্তু কখন চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে এবার গোলা রুটিটা খেতে টাইম লাগছে।
তো যাই হোক, এখন যদি যেটুকুনি খায় সেটুকুনি অনেক। এইভাবে করেই কিন্তু ওকে খাওয়াতে হয়। এবার আমরা দোকানের দিকে বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আমি সব পিঙ্ক পিঙ্ক পরেছি। দিদি তুমি কিছু বলে না। আমি আর কি বলবো, দিদি বললো আজকে সব কিছু পিঙ্ক পিঙ্ক পরবো, তাই জন্যে আজকে সব কিছু পিঙ্ক পিঙ্ক পরেছি। জুতো পিঙ্ক। হ্যাঁ। দিদি ফোনটা বন্ধ হয়ে যাবে, কিছু করো না, বন্ধ হবে না। তো এখন দিদি এখানে একটা স্কুল বসে বাচ্চাদের, ওইখানে যাবে। দিদি একদম সময় নষ্ট করে না। কালকে দাঁত পড়ে গেছে, দাঁত ফোগলা হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছে। ম্যামকে বলে দেবো যে তো এবার দেখো আবার দুপুরে বাড়িতে চলে এসেছি। দোকানে ছিলাম, দোকানে যতক্ষণ 2টো পর্যন্ত 3টে পর্যন্ত থাকি। আজকে একটু তাড়াতাড়ি এসেছি। দিদি আবার যাবে ওর জেঠুর বাড়ি, জ্যাম্মা, যেখানে জ্যাম্মার বাপের বাড়িতে আর কি ঘুরতে যাবে। হঠাৎ করে কি মনে হয়েছে, আজ সকাল থেকেই বলছে যে দিদি একটু জ্যাম্মার বাড়িতে ঘুরতে যাব, অনেক দিন জ্যাম্মাকে দেখিনি, কেমন আছে দেখে আসি। বাপরে বাপ, কত দায়িত্ব দেখো তার মানে। এবার দিদি যাবে, ওই জন্য আমি আর ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে ওকে রেডি টেডি করে দিই। জামা কাপড়ও তো কিছু গুছাতে হবে। আর ওর জেঠু একটা ব্যাগ নিয়ে এসেছিলো ছোটো। এবার ওই ব্যাগটার মধ্যে ও নিজে থেকেই যে জ্যাম্মার জন্যে লিপস্টিক, তারপরে একটা বিস্কুটের প্যাকেট, এগুলো সব ভরে নিয়েছে জ্যাম্মাকে দেবে গিয়ে, কেন খালি হাতে যাবে লোকের বাড়িতে, সেই জন্যে। তো আমি আবার বললাম যে লোকের বাড়ি কি, এটা তো জ্যাম্মার বাড়ি, যখন তো জ্যাম্মা জেঠু একই তো। তো দেখো আজকে আমি ডিমটা বসিয়ে দিয়েছি, আর ডিম হচ্ছে এটা আজকে হাঁসের ডিম রান্না করছি। হাঁসের ডিমের মধ্যে দেখো, আর আমি কি করেছি, আবার রসুনগুলো বাটতে হবে, সেই জন্য কি করলাম, একটু দেখো গোটাই দিয়ে দিয়েছি। ভাবলাম কি যে দেখা যাক আজকে গোটা রসুন দিয়েই কেমন হয়। পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছি যদিও, কিন্তু রসুনগুলো গোটা দিয়েছি। আর ডিমটাও ভাজতে ভুলে গেছি। আর কি করে ভাজবো বলো, এই সমানে দিদি দিদি আসো, দিদি আসো, মানে ও যা করবে ওর সঙ্গে সঙ্গে থাকতে হবে। এবার আমি এদিকে করব না ওদিকে করব, বলো তো তোমরা। তো ডিমগুলো আর ভাজা হয়নি, ওই জন্যে পরে দিয়ে দিলাম। এই কষানোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ও ভাজলে কি হয়, একটু রঙটা আলাদা হয়ে যায়, আর না ভাজলে এমনি সাদা সাদা থাকে, এই তো আর কি, এমন কিছু তো তফাৎ না। চলো, তবুও কিন্তু ডিম ভাজার গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যায় তখন, আমার কাছে সেটা মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন দেখো একটু কষিয়ে এবার মানে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অল্প মাত্রায় থাকবে। আর একটা মাত্র আলু দিয়েছি, যাতে আমি দুপুরে 1 পিস, রাত্রে 1 পিস, আবার আর এরা আলু খেতে চায় না। তো চলো বন্ধুরা, এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে, টাটা।